কতবার করে বললাম স্কুল থেকে এত দূরে খেলতে না আসতে। দেখ তোর কথা শুনে তোর পিছু পিছু এলাম, আর এখন এই বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছে। এখন বাড়ি ফিরে যাবো কি করে? মা কত চিন্তা করছে আমার জন্য। এই চুপ কর তো, বৃষ্টি এসেছে তো কি হয়েছে? শুধু শুধু ভয় পাস তুই? বৃষ্টি থামলে আমরা বাড়িতে চলে যাব। এখন চল চল, এই বনে কোনো আশ্রয় খুঁজি। এই বলেই টিং টিং আর কুহু বৃষ্টির মধ্যে সেই বনের আশেপাশে আশ্রয় খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে একটা মুক্তার বাড়ি দেখতে পায়। ও মা, বনের মধ্যে এই সুন্দর একটা মুক্তার বাড়ি। কুহু চল চল, ওই মুক্তার বাড়ির কাছে গিয়ে দেখে সেখানে আশ্রয় নিয়ে যায় কিনা। হ্যাঁ হ্যাঁ চল চল। কেউ কে মুক্তার ঘরে আছো? আমাদেরকে একটু আশ্রয় দাও। কেউ কি ঘরে আছো? এই টিং টিং, এত অনুমতি নেওয়ার কি আছে রে? চল চল, আমরা এই ঘরে ঢুকে পড়ি। বাইরে বৃষ্টি শুধু বাড়তেই আছে বাড়তেই আছে। না না, মা বলে কাজু করে চোখার আগে অনুমতি নিতে হয়, এটাকে নাকি বলে ভদ্রতা। টিং টিং কুহু যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেই মুক্তার ঘর থেকে একটা ভৈরবী বুড়ি বেরিয়ে আসে। ও, তাহলে তোরা আমার তরচায় দাঁড়িয়ে কথা বলছিস? কে রে বাছা তোরা এখানে এই বৃষ্টির মধ্যে কি করছিস? আমি টিং টিং, আর ও আমার বন্ধু কুহু। আমরা স্কুল ছুটি পর এই বনে খেলতে এসেছি, আর এই বৃষ্টির কবলে পড়েছে। ও বুড়ি দিদা, তুমি বৃষ্টি না থামা পর্যন্ত এখানে একটু আশ্রয় দিবে গো আমাদেরকে? দিদা বলে যখন ডেকেছিস, তোদের মতো এমন আতুরে তুই নাতনিদের আশ্রয় না দিয়ে কি আমি পারি? আয় আয়, ঘরের মধ্যে আয়। টিং টিং, আমার না খুব খিদে পেয়েছে রে, আমি আর খিদে সহ্য করতে পারছি না। আহারে, খিদে পেয়েছে তোর? আমার ঘরে তো এখন কোনো খাবার নেই। শোন, তোরা দুজন এখানেই থাক, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। কিন্তু বাইরে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। এই যে ঘরের দেয়ালে ঘরের চালে এত মুক্ত দেখতে পাচ্ছিস না, তোরা এই মুক্ততে হাত দিবি না কিন্তু। আর ঘরের দেয়াল থেকে একটা মুক্তাও খুলবি না, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে দিদা। এই বলে ভৈরবী বুড়ি মুক্তার ঘর থেকে বৃষ্টির মধ্যে খাবার নেয়ার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে টিং টিং কিছুক্ষণ পর ঘুমে ঝিমুতে থাকে। এই সুযোগে কুহু বলতে থাকে, বা, এই ঘরে কত মুক্তার দানা। একটা মুক্তা যদি চুরি করে নিয়ে যেতে পারি, সেই মুক্তা বিক্রি করে টাকা দিয়ে অনেক আইসক্রিম খেতে পারবো। টিং টিং তো ঘুমে ঝিমোচ্ছে, এক্ষুনি চুরি করি। টিং টিং, টিং টিং, ঘুমাস না, উঠে পড়। দেখ বাইরে বৃষ্টি কমে গেছে, চল চল বাড়িতে চলে যাই। কেন রে, এখন বাড়িতে যাব? বুড়ি দিদা তো এখনো খাবার নিয়ে ফিরে আসেনি। বুড়ি দিদাকে বলে যাব না? আমার খুব খিদে পেয়েছে রে, অত বলার সময় নেই আমার। চল চল, বাড়িতে গিয়ে খাবো। কুহুর জোর করাতে টিং টিং বাড়ি আসার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মুক্তার বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে ভৈরবী বুড়িও খাবার নিয়ে তার মুক্তার ঘরে ফিরে আসে। একে কুহু টিং টিং ঘরে নেই কেন? ওদের জন্য আমি খাবার নিয়ে এসেছি, নিশ্চয় আমাকে না বলেই বাড়িতে চলে গিয়েছে। আরে আরে, এখান থেকে একটা মুক্তা গায়েব হয়ে গিয়েছে। না 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 না, ওই মুক্তার দানা এই ঘর থেকে গায়েব হয়ে গেলেছে। বড় বিপদ ঘটবে, নিশ্চয় কুহু টিং টিং কেউ একজন এই মুক্তার দানা নিয়েছে। এই বলে ভৈরবী বুড়ি তার জিনিসপত্রের ঝোলা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে কুহু তার ঘরের মধ্যে ব্যাগ থেকে মুক্তার দানা বের করে আর বলে, সবাই চোখ ফাঁকি দিয়ে কেমন মুক্তার দানা একটা ঘরে নিয়ে এসেছি। এবার এটা বিক্রি টাকা দিয়ে অনেক অনেক আইসক্রিম খাবো আমি। কুহু এ কথা বলতে না বলতে সেই মুক্তার দানা একটা দুষ্টু ডাইনিতে পরিণত হয়।
ভৈরবী বুড়ির মুক্তার দানার ঘর থেকে আমি মুক্তি পেয়েছি। ওই বুড়ি একটা পাখির ছানা দিয়ে তন্ত্রমন্ত্র করার সময় আমাকে ধরে নিয়ে এসে মুক্তার দানা বানিয়ে দিয়েছে। এবার আমি মুক্তি পেয়েছি। হা, 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 হা। এবার এই ছানাকে নিয়ে গিয়ে আমি তন্ত্র সাধনা করব। হি, 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 হি। ডাইনি, মুক্তার দানা দিয়ে ডাইনি বেরিয়েছে। ওরে বাবারে, মা মা তুমি কোথায় মা? বাঁচাও, আমাকে বাঁচাও। কুহুর চিৎকারের শব্দ শুনে কুহুর মা কাকুলি সেখানে আসতে আসতেই ডাইনি কুহুকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। কাকুলি ঘর থেকে বেরিয়ে ছুটে তার গাছের বাড়ির ডালে এসে বসে পড়ে। কে কোথায় আছিস রে? আমার সর্বনাশ হয়ে গেল রে। কুহুকে ডাইনি নিয়ে গেছে, আমি কিছু করতে পারিনি। কে কোথায় আছিস? আমাকে সাহায্য কর। কাকুলির এমন আত্মচিৎকার শুনে বনের সব পাখিরা কাকুলির কাছে ছুটে আসে আর বলে, কি হয়েছে কাকুলি? এই বনে ডাইনি এলো কোথা থেকে? কোন দিক দিয়ে নিয়ে গেছে কুহুকে? কাকিমা, ও কাকিমা, কুহু আর ফিরবে না গো। ও মা, ডাইনি কুহুকে কোথায় নিয়ে গেছে? আহা ঠিক যে, চুপ কর তো। কাকুলি, ডাইনি কিভাবে তোর ঘরে এসেছিল? কেন এসেছিল? তুই জানিস কিছু? আমি কিচ্ছু জানি না রে টনি। আমার মেয়েটার উপর ডাইনি কেন নজর দিল? হায় হায় রে, আমার মেয়েটাকে কেউ তোরা এনে দে। কাকুলি যখন এভাবে চোখের জলে বুক ভাসিয়ে তার ছোট্ট মেয়ে কুহুর জন্য কাঁদছিল, ঠিক তখনই সে সময় ভৈরবী বুড়ি সেখানে এসে উপস্থিত হয় আর বলে, কি হয়েছে এখানে? কি হয়েছে? এমন হট্টগোল কেন? এই যে বুড়ি দিদা, তুমি এখানে? আমার বন্ধু কুহুকে একটা ডাইনি ধরে নিয়ে গেছে জানো? কোথায় নিয়ে গেছে কেউ জানে না। কুহুর জন্য আমার মনটা অনেক খারাপ। ও, ওই কুহুই তাহলে আমার মুক্তার ঘর থেকে মুক্তার দানা চুরি করে এনেছে। আর সেই দানায় আটকে রেখেছিলাম পাখির ছানা চুরি করে নিয়ে গিয়ে সেই ছানা দিয়ে তন্ত্র মন্ত্র সাধনা করা এক ডাইনিকে। কি বলছেন ভৈরবী বুড়ি? আমার কুহু কোনো মুক্তার দানা চুরি করেনি। আমি তার কাছে কোনো মুক্তার দানা দেখিনি। কুহু চোর নয়, সবাই শুনে রাখো, আমার কুহু চোর নয়। কুহু চোর কে চোর নয় তা পরে বিচার করা যাবে। কাকুলি, তুই আগে আমার সাথে চল। ছানা ধরা ডাইনি অনেক দিন পরে মুক্তি পেয়েছে। ডাইনি কুহুকে পেয়েই তন্ত্র মন্ত্র সাধনা করতে বসে যাবে। তোর মেয়েকে তো বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব ভৈরবী বুড়ি আপনার সাথে। আমি আমার কুহুকে বাঁচাতে যাবই যাব। এই বলে ভৈরবী বুড়ি আর কাকুলি সেখান থেকে উড়ে চলে যায়। কাকুলি, তোর মেয়েকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসিস। আমরা বনে সবাই অপেক্ষায় রইলাম। এই গুহায় একদিন আমি পাখির ছানাকে দিয়ে মন্ত্র সাধনা করছিলাম। ভৈরবী বুড়ি আমাকে মুক্তার দানা বানিয়ে বন্দি করে ওই পাখির ছানাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। আজ আমি পুনরায় মুক্ত হয়েছি। আবার একটা পাখির ছানা ধরে নিয়ে এসেছি। আমি আবার তন্ত্র মন্ত্র সাধনা করব। হেরিং বেরিং তিরিং চটফট। আমার খুব কষ্ট হচ্ছে। তরল ছিটিও না। মা! ডাইনি যখন কুহুর শরীরে তরল ছিটিয়ে তার তন্ত্রমন্ত্র সাধনা করছিল, ঠিক সে সময় সেখানে ভৈরবী বুড়ি আর কাকুলি আসে। ডাইনি, বন্ধ কর তোর সব সাধনা। মা, তুমি এসেছো মা? আমার কুহুরে। ভৈরবী বুড়ি, তুই আবার এসেছিস? আবার আমার কাজে বাধা দিতে এসেছিস? চলে যা এখান থেকে, নয়তো এই পাখির ছানার মতো তোকেও বন্দি করবো খাঁচায়। তুই বন্দি করবি আমাকে? এতদিনের কথা বুঝি তোর মনে নেই? তোকে তো বন্দি করে রেখেছিলাম। তোর মতো আরো কত দুষ্ট ডাইনিদের বন্দি করে মুক্তার দানা বানিয়ে আমি মুক্তার ঘর করেছিলাম। ভালোই বলছি, ওই কুহুকে ছেড়ে দে। না, ছাড়বো না আমি। তবে আমার মুক্তার দানায় আবার তোকে বন্দি করব। ছু মন্ত্র ছু, বন্দি হয়ে যা আবার ডাইনি তুই। ভৈরবী বুড়ি মন্ত্র পড়ার সাথে সাথে ডাইনি আবার একটা মুক্তার দানায় পরিণত হয় আর ভৈরবী বুড়ির হাতে চলে আসে। ডাইনি মুক্তার দানায় বন্দি হওয়ার সাথে সাথে কুহুর খাঁচা অদৃশ্য হয়ে যায় আর কুহু তার মায়ের কাছে চলে আসে। মা,
আমি আর কিচ্ছু চুরি করব না মা। বুড়ি দাদার মুক্তার ঘর থেকে আমি একটা মুক্তার দানা চুরি করে নিয়ে এসেছিলাম, আর সেই মুক্তার দানা থেকে এই ডাইনিটা বের হয়েছে। তার মানে এই ভৈরবী বুড়ি যা বলেছে তাই সত্যি? তুই চুরি করেছিস? আমি ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন আমি চুরি করব না। দেখেছিস তো কুহু, বড়দের কথা না শুনলে কি হয়? চকচক করলেই সব জিনিস আমাদের জন্য ভালো হয় না, কোনো জিনিস ক্ষতিকর হয়। কাকুলি, যা মেয়েকে ক্ষমা করে দিয়ে বাড়িতে নিয়ে যা। আমি এই মুক্তার দানা আবার আমার মুক্তার ঘরের দেয়ালে গিয়ে রেখে দেই। ঠিক আছে বুড়িমা। এই কুহু, চল বাড়িতে চল। এই বলে কাকুলি আর কুহু তাদের বাড়িতে চলে আসে, আর ভৈরবী বুড়িও মুক্তার দানা নিয়ে তার মুক্তার ঘরে ফিরে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে